হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সো আমাকে অনেকেই নক দিয়ে বলছেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন আমাকে, এবং ফেসবুকে আমাকে নক করে অনেকেই বলছেন যে ভাই আমাদের ফেসবুক আইডিতে এরকম সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধান আমরা কীভাবে করব? সো যখনই আমরা আমাদের আইডি লগ ইন করি, নিচে দেখতে পারবেন এখানে গেট স্টার্টেড এই লেখাটা চলে আসে। তো এই লেখার মধ্যে যখনই আমরা ক্লিক করি, সো দেখতে পারবেন যে এই যে এখানে আপনাদের একটা আইডেন্টিটির ফটো দিতে বলবে। তো এখানে অনেকেরই একটা কনফিউজ কাজ করে, বিভিন্ন আইডিতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দিচ্ছে। এখানে কারো আইডেন্টি চাচ্ছে, কারো হচ্ছে আপনার ফেসবুকের কিছু ফ্রেন্ডদের ফটো দিয়ে দিচ্ছে এবং সেই ফটোগুলোর সাথে কিছু নাম দিয়ে দিচ্ছে। সো আপনাদেরকে সিলেক্ট করতে বলতেছে যে কোন ফটোর মালিকটা কে, নামটা সিলেক্ট করে আপনাদেরকে জাস্ট কনফার্ম করে অর্থাৎ সাবমিট করে দিতে বলতেছে। তো তারপর ওইটা তারা রিভিউ করে দেখে যে ঠিক হয়েছে কিনা ওইটা। তো ঠিক হওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা তারা ব্যাক দিয়ে দেয়। আবার অনেকের কাছে এটার এনআইডি কার্ডটা চাচ্ছে, যে ফেসবুকের আইডির এনআইডি কার্ড এবং ফেসবুক আইডির যে নামটা ওই নামটা এবং এনআইডি কার্ড যে নামটা ওই নামটা আপনাদেরকে সেম কিন্তু থাকতে হবে, তা নাহলে কিন্তু তারা আপনাদেরকে আইডিটা ব্যাক দিবে না। সো অনেকের কিন্তু আমরা যারা ফেসবুক আইডি ইউজ করে থাকি, তো আমাদের কিন্তু অনেকেরই আছে যাদের এনআইডি কার্ড নেই, বা যাদের এনআইডি কার্ড আছেও তাদের কিন্তু এনআইডি কার্ডের সাথে যে নামটা ওই নামটা কিন্তু ম্যাচ করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি না। তো তার ফলে কী হয়, আমরা কিন্তু কোনোভাবে এরকম লক হওয়ার পর কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডিটা খুলতে পারি না। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে একটা ওয়ে বলবো, যে ওয়ের মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক আইডিটাকে আনলক করতে পারবেন। সো আপনারা সরাসরি ফেসবুকের যে টিমগুলো রয়েছে, সাপোর্ট টিম, তাদের সাথে কথা বলে আপনি এটা আনলক করতে পারবেন। সো সেইটা আমি আপনাদেরকে বলবো কী করলে আপনারা এটা আর কি ব্যাক পেতে পারেন আপনার আইডিটা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এক সেকেন্ডও না টেনে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে বা একটু হলো উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর প্রতিদিন যদি আমাদের চ্যানেল থেকে হেল্পফুল ভিডিওগুলো যেগুলো আপনাদের দরকার ওই ধরনের ভিডিওগুলো যদি আমাদের চ্যানেল থেকে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে সেই ভিডিও দেখতে পারেন। ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে আমার এক ভাই আমাকে এই স্ক্রিনশটগুলো দিয়েছে যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে এরকম প্রবলেম হইতেছে, আমি কোনোভাবে আনলক করতে পারতেছি না। তো সে যখনই গেট স্টার্টে ক্লিক করে দেয়, তার সামনে কিন্তু এরকম পেজ চলে আসে, এবং এখান থেকে এখানে যদি ক্লিক করে সে, তার এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে চলে আসে। ঠিক আছে? তো এইখান থেকে তার অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে, কিন্তু এখান থেকে সে চাইলে কিন্তু খুব সহজে তার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবে, কারণ তাকে অনেকগুলো পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে। তো যাদের এরকম অনেকগুলো পদ্ধতি দেখায় দেয়, যেগুলোর মাধ্যমে আপনি আর কি এটা আনলক করতে পারবেন, দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি এটাকে খুব সহজেই আপনি আনলক করে ফেলতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে ভোটার আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট, তারপর ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে পাসপোর্ট, এগুলোর মাধ্যমে কিন্তু এটা খুব সহজে আনলক করে ফেলতে পারবে। আর যাদের এই সমস্যাগুলো আসছে না, মানে ওই যে আমি যে প্রথমে বললাম যে ফটো সাথে নাম চাচ্ছে বা এরকম কিছু চাচ্ছে, বা এনআইডি কার্ড চাচ্ছে, যে কোনো একটা চাচ্ছে, তো তাদের কিন্তু এত সহজে এটা আনলক করতে পারবে না। তো তাদের কি করতে হবে, সরাসরি ফেসবুকে যে টিমটা রয়েছে তাদের সাথে কথা বলে এটা আপনাদেরকে আনলক করতে হবে। তো আপনারা যদি চান, তাহলে আজকের ভিডিওটিতে আপনারা কমেন্ট করবেন যে কীভাবে আপনারা ফেসবুক টিমের সাথে কথা বলবেন, এই নিয়ে একটা ভিডিও আমি তৈরি করে দিব, এবং আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেই ফেসবুক টিমের সাথে কথা বলে আপনার আইডিটাকে খুব সহজে আপনি আনলক করতে পারবেন, বা আনলক করার সিস্টেমটা তারা বলে দিবে যে এরকমভাবে আপনি এটা আনলক করতে পারবেন, বা সিস্টেমটা আপনাদেরকে চেঞ্জ করে দিবে, যে আপনি তাদেরকে রিকোয়েস্ট করবেন। ঠিক আছে? রিকোয়েস্ট করবেন যাতে তারা মানে আপনাকে গুরুত্ব সহকারে বুঝতে পারে, এবং আপনার আইডিটাকে মানে সহজভাবে আপনাদের একটা ভেরিফাই করে, বা ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই এর অপশনটা তারা অন করে দেয়, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটাকে আনলক করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার আইডিটাকে আনলক করে ফেলতে পারবেন, এছাড়া কিন্তু আর কোনো উপায় আপনার থাকবে না। আর আমার যে এখন যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি এরকম অপশন চলে আসে, আপনি কিন্তু খুব সহজে এখান থেকে মেসেজের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি আর কি আনলক করে ফেলতে পারবেন। দেখতে পাবেন নিচে অপশন রয়েছে। সো এই অপশনটা যখন চলে আসবে আপনাদের, সো এখান থেকে আপনি এখানে ক্লিক করে তারপরে যে নিচে নেক্সট অপশনে ক্লিক করলে ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারে আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সো কোডটা দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আনলক হয়ে যাবে। সো যাদের এই সমস্যাগুলো নেই, তাদের কিন্তু মেইল করতে হবে, ফেসবুকে যে সাপোর্ট টিম রয়েছে তাদেরকে মেইল করবেন। মেইল করার পর আপনাদেরকে তারা দেখবেন যে 24 ঘন্টার ভিতরে রিপ্লাই দিবে, এবং রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু তারা আপনাদেরকে সিস্টেমটা বলে দিবে। আপনি চাইলে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন। সো আপনি বলবেন যাতে নাম্বার ভেরিফিকেশন করতে বলে, যাতে মানে নাম্বার ভেরিফিকেশনটা দেয়, মানে রিকোয়েস্ট করে বলবেন যে নাম্বার ভেরিফিকেশনটা যাতে দেয়। যদি নাম্বার ভেরিফিকেশনটা দেয়, তাহলে কিন্তু আপনি নাম্বার দিয়ে জাস্ট ভেরিফাই করবেন, নাম্বারটা দেবেন, আপনার ফোনে কোড আসবে, কোডটা বসে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় আবার ঠিক হয়ে যাবে বা আনলক হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টটাকে আনলক করে ফেলতে পারবেন। আর তাছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। আর যাদের এনআইডি কার্ড রয়েছে, তারা তো খুব সহজে এনআইডি কার্ডের মাধ্যমেই আনলক
আনলক করতে পারবেন আপনাদের ফেসবুক আইডিটা। তো আশা করতেছি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো গাইস আজকের ভিডিওটি পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।